নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২১৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৪শে মে ১৮৮৪ প্রসঙ্গে। আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ তাঁর সেই দক্ষিণেশ্বরের নিজের ঘরটিতে উপবিষ্ট রয়েছেন, আর তিনি সকালবেলায় গিয়েছিলেন মন্দিরে প্রণাম করতে ভোরবেলায়, গঙ্গা স্নান করে, আর তখন দেখেছিলেন যে যাত্রা হচ্ছে, কারণ আগের দিন রাত্রে ফলহারিণী কালী পুজো হয়েছে। সেই বিদ্যাসুন্দর পালা হচ্ছে তিনি একটুখানি দেখে এসেছিলেন। আর আমরা যেখানটা অবধি শুনেছিলাম সেখানে কি হয়েছিল, যে ওখানে যিনি বিদ্যা সেজেছিলেন সেই ছেলেটি, সেই অভিনেতা, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন পালার পরে, তাকে প্রণাম করে যাবেন বলে, বিদায় গ্রহণ করবেন বলে, আর তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছিল। তাকে শ্রীরামকৃষ্ণ সংসার জীবনের অসারতার কথা বলেছেন, ঈশ্বরমুখী জীবনের কথা বলেছেন, তাকে নিয়ে একটু হালকা মজাও করেছেন, সকলে হাসাহাসি করেছেন। আর আমরা দেখছি যে সেই ছেলেটি, সেই অভিনেতা ব্যক্তি, তিনি শ্রীরামকৃষ্ণকে এবার খুব শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করছেন। তার কিছু জীবনের প্রশ্ন আছে ধর্ম সংক্রান্ত, সেই যে তিনি প্রশ্ন করতে আরম্ভ করছেন সেই জায়গাটিতে আমরা ঢুকেছিলাম। তারপরে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়ৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণকে সেই ছেলেটি জিজ্ঞাসা করছেন, যিনি বিদ্যার অভিনয় করেছিলেন। মাস্টারমশাই লিখছেন, বিদ্যা, আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি? শ্রীরামকৃষ্ণ, কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এইভাবে করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করতে আরম্ভ করছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আমরা গতকাল এটি স্মরণ করেছিলাম আনন্দের সঙ্গে, যে এই যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, ওই ছেলেটিকে তিনি ওইসব বলেছেন, সংসার জীবনের অসারতার কথা বলেছেন, যাত্রা দলে যারা কাজ করে, অভিনয় করে, বা যারা অংশগ্রহণ করে, তারা পরবর্তী কালে তাদের কীরকম একটা শোচনীয় অবস্থা হয়, এই সংসারের যে অসারতা, সেটির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলেছেন। কিন্তু এইগুলি শুনে সেই যে ছেলেটি, সে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে এসেছিল, কিন্তু তার মনের মধ্যে কোনো অসুবিধে হয়নি, কোনো কষ্ট টষ্ট কিছু হয়নি বা দুঃখ হয়নি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে এরকমভাবে মজা করে কথা বলেছেন বলে, বরং দেখতে পাচ্ছি যে সে শ্রদ্ধার সঙ্গে ঠাকুরকে এই সমস্ত প্রসঙ্গ জিজ্ঞাসা করছে। সেটা আমাদের শুনতে এবং ভাবতে ভালো লাগে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আন্তরিক জায়গার থেকে যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন, সেখানে মানুষ কোনো সময়ই তার উদ্দেশ্য বুঝতে ভুল করছেন না, বা শ্রীরামকৃষ্ণ তার কোনো সীমাবদ্ধতার কথা অন্যদের সামনে উপস্থাপন করলে বা তাকে নিয়ে একটু মজা করলেও তিনি তাতে আহত হচ্ছেন না। বরং দেখতে পাচ্ছি এক্ষেত্রে রয়েছি আমরা ২৪শে মে ১৮৮৪ প্রসঙ্গে, দেখতে পাচ্ছি যে তিনি শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করছেন, বলছেন যে আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি? এটি যখন বলছেন তখন শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন তার কথার, বলছেন যে কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কথাটি বললেন তিনি। তো কামকে বলছেন গাছের মূল আর কামনা ডালপালা, অর্থাৎ কামই হচ্ছে আসল, সেটি উৎস, আর তার বিভিন্ন যে প্রকাশ তাকেই বলা হচ্ছে, তাকেই কামনা বলা হয় বলে শ্রীরামকৃষ্ণ বললেন। এইবারে এই কাম আর কামনা, এই প্রশ্ন ছিল তো, এবার পুরো জায়গাটিকে শ্রীরামকৃষ্ণ ওইখানে নিয়ে যাচ্ছেন, যে আসলে কি এদেরকে দূর করতে হবে, এদের অপসারণ করতে হবে, তো সেই প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন। বলছেন, এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু
একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয়। তো এই যে মত্ততা, অহংকার, কাম, ক্রোধ, এইসব রিপুর মধ্যে শ্রীরামকৃষ্ণ সেই রিপুগুলিরই উল্লেখ করছেন আর করে বলেছেন যে এগুলোর মোড় ফিরিয়ে দিতে হয়। তা এইগুলোর এই যে শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, এটা তার নিজস্ব। এই রিপুর মোড় ফিরিয়ে দেওয়া, এটি আমাদের শাস্ত্রে এইভাবে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন এবং এটি তার নিজস্ব একটা মৌলিক উচ্চারণ, একটি বিশেষত্ব। এইভাবে তিনি পথ দেখিয়েছেন। কথামৃতর মধ্যে বহু ক্ষেত্রে আমরা এরকম পাই। তো এখানে বললেন, এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। অর্থাৎ ওই যে কামনা, লোভ, এই যে ভেতরের প্রবৃত্তিগুলো রয়েছে, অভ্যেসগুলো রয়েছে, এইগুলি সর্বোচ্চ বস্তুর দিকে ঘুরিয়ে দিতে হবে। যে চাইতেই যদি হয়, মন প্রাণ দিয়ে চাইতে হয়, যে নিজে পাচ্ছে না বলে ভেতরটা ছটফট করে, যদি ভেতরে যদি আক্ষেপ হয়, অভিমান হয়, এগুলোই তো কামনার সঙ্গে যুক্ত থাকে। সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আরে ছোটোখাটো জিনিস নিয়ে করছো কেন, ছোটোখাটো কি পাওনি ওগুলো ছাড়ো, জীবনে সবচেয়ে বড় যে জিনিস সেটা পাওনি আর সেটা সম্পর্কে তোমার কোনো হুঁশ নেই, তুমি অবহিতই নও যে সবচেয়ে বড় জিনিসটাই হাতছাড়া হয়ে যাচ্ছে। আর ছোটোখাটো কোলামকুচি নিয়ে তুমি ভাবছো পাবো কি পাবো না, এই তো পেয়ে গেছি। আরে ওগুলো যে পেয়ে গেছো ওগুলো তো থাকেও না, ওগুলো চিরস্থায়ী শান্তি আনন্দ কিচ্ছু দিতে পারে না, ওগুলোকে নিয়েই ব্যস্ত হয়ে আছো। আর সবচেয়ে বড় যে বস্তু, এই দেখো কে যেন তোমার চোখের সামনে থেকে ওটাকে আড়াল করে রেখে দিয়েছে। তা সেইটার জন্য তোমার মনের মধ্যে একটা বাসনা জাগছে না যে এই জগৎ জীবনে তুমি এইটা পেতে পারতে আর সেটা পাচ্ছ না। তাহলে মনের মধ্যে যে কামনা, সেই কামনাটা ঈশ্বরকে পাওয়ার জন্য কামনা, এইভাবে রূপায়িত করো। অর্থাৎ ওই কামনার সঙ্গে যেগুলো যুক্ত থাকে সেগুলো হতে থাকুক। যে অপ্রাপ্তিজনিত যে অতৃপ্তি, ভেতরে একটা অভিমান, ভেতরে একটা অস্থিরতা হতে থাকুক, সেটা ঈশ্বরের জন্যে। আর ক্রোধ, তাই বলছেন যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। লোভ, যে লোভ কেন? লোভ মানে এমনিতে বলা হয় যে একটা অসঙ্গত জিনিস, যে যেটা যার পাওয়ার কথা নয় সে ওটাতে লোভ করছে। কারোর হাতে একটা ভালো মোবাইল আছে, ভাবছে লোভ করছে যে যদি একবার ওরকম একটা পেতাম, যা যা করে হোক। এই লোভ, যে তোমার তো ওটা পাওয়ার কথা নয়, যেটা পাওয়ার কথা সেটাতে এরকম ঠিক লোভ থাকে না, এটা চাহিদা হতে পারে। লোভ মানে হচ্ছে পাওয়ার কথা নয়। তেমনি মানুষ যদি ভাবে যে তার কি বা লেখাপড়া জানা আছে, কতই বা সে শাস্ত্র পড়েছে, কত সে তীর্থে গেছে, কতই বা সে বিরাট বিরাট মহাত্মার সঙ্গ করেছে, কিন্তু তার লোভ যে ঈশ্বরের পাদপদ্ম যেন সে প্রাপ্ত হয়, ওইটি যেন তার অধিকারে আসে, যেন সেইখানে গিয়ে সে উপনীত হতে পারে, ঈশ্বরকে যেন পেতে পারে, এই লোভ। যে তোমার পাওয়ার কথা নয় তাহলেও তোমার এত লোভ, এই লোভটা লোভের মধ্যে নয়, বরং শ্রীরামকৃষ্ণ এই লোভটিকে উৎসাহিত করছেন। যে এই যে লোভের যে ব্যাপারটা আছে, যে একেবারে চোখ চক চক করে উঠলো যে ওটা পেতেই হবে এরকম মোবাইল, সেরকম ভাবে মন যেন ধাবিত হয় তাঁর শ্রীপাদপদ্মের দিকে, যে হ্যাঁ বেশি আমার বলবার মতো কিছু নেই, তবুও পেতে চাই, তবু পেতে চাই, এই লোভ খুব ভালো। তাহলে কামনা এবং লোভ, সেটিকে ওই রকমভাবে বলছেন মোড় ফিরিয়ে দিতে। আর তারপর বললেন, যদি মদ অর্থাৎ মত্ততা, মদ, মোহ, মাৎসর্য এসব বলা হয়েছে, সেইখান থেকে মদ শব্দটিকে নিলেন এবং বললেন মত্ততা। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, এই আমিত্ববোধ, আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয়। যে আমি ঈশ্বরের সন্তান এইটা বলে সে এবার মত্ত হয়ে রয়েছে, অন্য কোনো দিকে সে মনই দিতে চাইছে না। আর অহংকার, যে আমি, অহংকার মানে নিজের একটা অহংয়ের বোধ, যে আমি একজন কেউ। এই যে আমি একজন কেউ, এটা কে, তুমি কে? তো যখন মানুষের এই সব দিকে বুদ্ধি থাকে না, তখন সে বলে আমি অমুক অফিসের একজন বড় অফিসার, কারোর কাছে হয়তো পরিচয় দেয়, অথবা অন্য কোনো রকমভাবে পরিচয় দেয়, একজন পুরুষ মানুষ, একজন স্ত্রীলোক,
একজন ভদ্রমহিলা তিনিও হয়তো বলছেন যে তিনি অমুক পজিশন হোল্ড করেন, অথবা তিনি সংসারে একটা তার বিরাট বড় দায়িত্ব আছে, এই সংসারটা তিনি না হলে আর কে দেখতো, যা অবস্থা ছিল সেখান থেকে তার মানে তিনি থাকাতে এই সংসারটা তবু একটু মানুষের মতো হয়েছে। এই রকম যে নারী পুরুষ নানান রকমভাবে নিজের অহং আমিত্ব সেটাকে এস্টাবলিশ করতে চায়, একজন আধজন তো নয়, মানুষের স্বভাবের মধ্যে এটা। এই যে আমিত্ব, সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই আমিত্বটা একটু অন্যরকমভাবে ভাবো, যে তুমি ঈশ্বরের দাস, তার সন্তান, এই আমিত্ব। অর্থাৎ তোমার পরিচয় কি, যে তুমি ওই বড় অফিসার ওটা নও, তুমি এই সংসার ধরে রেখেছো। আরে ওই অফিসে তুমি না থাকলে বা এই সংসারে তুমি শারীরিক কারণেই ধরা যাক যে না পেরে উঠলে, অফিস আর সংসার দুটোই কি তার পরের দিন থেকে ভেসে যাবে নাকি? সেটা তুমি করছো করছো ঠিক আছে, কিন্তু ওটা তোমার পূর্ণাঙ্গ পরিচয় নয়। তোমার পরিচয় বলতে গেলে ওই অফিস আর সংসারকে বোঝাচ্ছ, এটা প্রথম প্রথম লোকে এরকম ভাবে। তাহলে একটু বেশ গুছিয়ে ভাবাটা কি? গুছিয়ে ভাবাটা হচ্ছে যে তুমি তোমার মধ্যে একটা ঈশ্বরের প্রতি অনুরাগ এসছে, এইটি জানবে সকলের হয় না। ওই যে তুমি অফিসার নাকি বললে, তোমার থেকে ঢের ঢের বেশি বড় অফিসার আছে, আর তোমার থেকে কম বয়সে ওই পোস্ট পেয়েছে, এরকম ছেলেও আছে মেয়েও আছে। আর সংসার, এর 10 গুণ বড় সংসার একজন একেবারে নিপুণভাবে সামলাচ্ছে, চাই এই অহংকারের কোনো মানে নেই, ছেড়ে দাও ওগুলো। বরং তোমার মধ্যে যে ঈশ্বরের প্রতি ভক্তি আছে, ভালো কথা শুনলে তোমার ভালো লাগে, তুমি ভালো কথায় খুব আনন্দ পাও, ভালো কথা ভালো স্থান এইসব জায়গায় আনন্দ পাও, এবং সেইগুলোর সঙ্গ না পেলে তোমার মনে যে কষ্ট হয়, এইটাই জানবে যে তোমার আসল পরিচয়। এইটা কিন্তু টপ করে হবে না। আর একজন অফিসার বা একজন গিন্নি তার এটা হবে কিনা এর কোনো মানে নেই। সুতরাং তোমার মনের মধ্যে এই যে সৎ ভাবটুকুনি রয়েছে, এইটা জানবে দুর্লভ। এইটাকে ভাবো না যে তোমার আসল পরিচয় যে তুমি মঠের একজন ভক্ত, তোমার আসল পরিচয় যে তুমি একজন দেবতার ভক্ত, দেবীর ভক্ত। তোমার পূর্বপুরুষ কেউ একজন ছিলেন, আবার তোমার মধ্যেও এইটা রয়েছে যে তুমি দেবীর ভক্ত। এইগুলো যদি ভাবো, জানবে এইগুলো চিরস্থায়ী। তোমার অফিসের পোস্ট থাকুক না থাকুক, সংসারের কাজে তোমার ভূমিকা ওই রকম থাকুক বা না থাকুক বা পরিবর্তিত হোক, এইটা অক্ষয় যে তুমি ঈশ্বরের ওই রকম, তোমার 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 ভগবানকে ভালো লাগে। তাহলে এইটা যদি তুমি বারবার ভাবো যে আমার আসল পরিচয় হচ্ছে যে আমি তার, আমার মধ্যে তার প্রতি একটা ভক্তিভাব আছে, সেই ভক্তিভাব যেন আরো বাড়ে, আমি যেন তাকে নিয়েই জীবন কাটাতে পারি, তিনিই সর্বস্ব। তার মানে যে তোমার অফিস ভেসে যাবে, তোমার সংসার ভেসে যাবে তা তো নয়, কিন্তু ওগুলো সাময়িক পরিচয়। আসল পরিচয় হচ্ছে যে তোমার যিনি কিনা হয়তো ঘরে বাড়ির মন্দিরে আছেন বা মঠে আছেন, তিনি যে তোমার হৃদয়েও আছেন, সেই তাকে নিয়েই তোমার আসল পরিচয়। ওইখানে তুমি বারবার আমি আমি বলো না, যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে পুজো করতে চাই, আমি তার পুজো করতে চাই, তাকে ছাড়া আমার দিন চলে না, তার বই না পড়লে আমার মন খুব খারাপ হয়ে যায়, তার মুখের কথায় যে শুদ্ধতার উপদেশ আছে সেইটি আনবার জন্য আমি জীবনে খুব চেষ্টা করছি। এই আমিটা আমি থাকুক না, কোনো অসুবিধা নেই, এইগুলো একদম ঠিক ঠিক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান, এই বলে মত্ততা অহংকার করতে হয়। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। এই কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। তাই এইটি যেটা বলছেন এখানে, তিনি শেখাচ্ছেন যে ওই মনের মধ্যে যে রিপুগুলি আছে সেগুলি ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়া, এটি প্রথমত বললেন। আর তারপর বললেন যে সমস্ত মনটা তাকে দিতে হয়, সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইখানে কেউ যদি ভাবেন যে আচ্ছা সব মন যে তাকে দেবেন, তাহলে আর সংসারের কাজে, এই একটু আগে যে ভাবা হলো যে সংসারের কাজ ভেসে যাবে না, তা তো ভেসেই তো যাবে। সব মন যদি তাকে দেওয়া হয়, তাহলে তো সংসারে, অফিসের দিকে, সংসারের দিকে আর কোনো মনই থাকলো না। সেইটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে নিরসন করেছেন দুভাবে। একটি বলেছেন যে 15 আনা মন ঈশ্বরে দিয়ে কেউ যদি 1 আনা মন সংসারে দেয়, তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। ভাবটি হচ্ছে এই যে তুমি করে দেখো না, যে 15 আনা তাকে দিয়ে দাও, তার স্মরণ মননের মধ্যে থাকুক, আর 1 আনা তুমি সংসারে দাও, দেখবে সংসারের কাজ হয়েও বেশি থাকবে, বরং তুমি আগে যেভাবে করতে তার থেকে সুচারু রূপে করতে পারছো।
আরো বেশি সুচারু হয়ে রূপে তুমি সংসারের কার্য নির্বাহ করতে পারছো। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। আরেকটি কথা বলেছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে এখন যেন এক হাত সংসারে রেখে তুমি আর এক হাত দিয়ে তার শ্রীপাদপদ্ম ধরে রাখতে পারো, আর পরে দু হাতেই তাকে ধরবে। এই কি সুন্দর সমস্ত রাস্তা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষকে ভীত করছেন না, মানুষকে এরকম একটা অবিচারের জায়গায় যেন তিনি নিয়ে যাচ্ছেন না। কারো যদি মনে হয় যে যা, তার মানে তো সাধু সন্ন্যাসীর মতো বলে দিলেন তিনি, তা সেরকম কোনো জায়গাতে নিয়ে যাচ্ছেন না। তার আতঙ্কিত হওয়ার কিছু নেই, তার ত্রস্ত হওয়ার কিছু নেই, যে এখন এক হাত সংসারে দিয়ে আরেক হাতে তার শ্রীপাদপদ্ম ধরে থাকো। কি সুন্দর উক্তি। তারপরে ভাবটি হচ্ছে যে যখন সময় হবে তখন দু হাতে তাকে ধরবে। তা কে বলেছে যে সমস্ত কাজ এক্ষুনি একেবারে ছুঁড়ে ফেলে দিতে? সেরকম তো বলা হয়নি। তবে হ্যাঁ, একেবারে তাকে যদি লাভ করতে চাও, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন সব মন তাকে না দিলে তার দর্শন হয় না, তার মানে সেটা হচ্ছে দু হাতে ধরে থাকা। কিন্তু তারও তো একটা সূচনা আছে, সূচনার জায়গাটা তিনি দেখিয়ে দিচ্ছেন, এবং সেই সূচনার জায়গাতেই থাকছে 15 আনা মন তার দিকে দেওয়া। আর থাকছে যে মনের মধ্যে যে সমস্ত কামনা বাসনা ইত্যাদি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, অহংকার, এইসব নানান রকম ভাবে যে শব্দগুলোর দ্বারা যেভাবেই তুমি প্রকাশ করো, সেই সবগুলো ঈশ্বর প্রাপ্তির দিকে, ঈশ্বরের প্রতি ভক্তির দিকে ঘুরিয়ে দাও ওগুলোকে। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। তারপর বলছেন কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এই সব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। যাত্রাওয়ালা, তাকে তিনি ভালোবেসেছেন, আগের দিনও আমরা এটি শুনেছি যে ভালোবেসেছেন, গিয়ে দেখেছেন তো যে সে খুব সুন্দর অভিনয় করছে, এবং তিনি বলেছেন যে যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। এটা আমরা আগের দিন শুনেছি এটি। তো এখানে বলছেন কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। তাহলে এই যে ছেলে সংসার করেছে, এর সন্তান হয়েছে, একটি সন্তান গত হয়েছে, তারপর আবার একটি হয়েছে, এইসব হয়েছে, পুরোদস্তু সংসারের মধ্যে আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে এটাই বলছেন, চট করে কেউ বলতে পারে না। অনেক সময় হয় সংসারী মানুষকে তার মনের মতো করে একটুখানি বুঝিয়ে একটুখানি বলা হলো, কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন, অথচ তার সংসার জীবনকে বিপর্যস্ত করছেন না, যে মনের দিক থেকে এটাকে ভেবে দেখো, দেখে মনটা তার দিকে দেওয়ার চেষ্টা করো, যিনি কিনা সব কিছুর মধ্যেই আছেন, যার উপরেই সকলে নির্ভর করে থাকে। তুমি তার দিকে মনটা আরো দেওয়ার চেষ্টা করো। আর ওই আসক্তি কাটানোর জন্য ওই কথাগুলি বলা, যে কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, তার মানে মনটা অনেকটাই ওই দিকে চলে গেছে। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। তা বললেন এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। এই যে মনের যোগটা হচ্ছে না, সেই জায়গাটা বলছেন। তার মানে আবারও আমরা ভাবছি যে একটা আপোষহীন বক্তব্য, যে তুমি যে আশ্রমেই থাকো, সন্ন্যাস আশ্রমে কেউ যদি থাকেন, কেউ যদি গৃহস্থ আশ্রমে থাকেন, শ্রীরামকৃষ্ণ দুজনের কাছেই ওই ঈশ্বর দর্শনই যে উদ্দেশ্য জীবনের, সেইটিকে বলছেন। এবং যিনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে চলো, আগে যা হয়ে গেছে গেছে, এইবারে সচেতন হও, এইরকম জায়গাতে তিনি নিয়ে চলে আসছেন অচিরেই। এটি শ্রীরামকৃষ্ণের ভাব। তা সেইখানেই আমরা এই প্রসঙ্গগুলিকে এইভাবে পাচ্ছি। তারপরে দেখছি তিনি বলছেন ভোগ থাকলেই যোগ কমে যায়। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে। যেদিকে চিল মাছ মুখে যায়, সেই দিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। এটি বলছেন, বলে নিজেই ব্যাখ্যা করছেন, মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা। যেখানে ভোগ আছে সেখানেই ভাবনা চিন্তা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ তার মতো করে ব্যাখ্যা করে দিচ্ছেন যে এরকম অবস্থা হচ্ছে। তা সেখানে বললেন যে মাছ অর্থাৎ ভোগের বস্তু,
কাকগুলো ভাবনা চিন্তা। তাহলে ওই মাছটা যখন ভোগের বস্তু যখন রয়েছে যতক্ষণ, ততক্ষণ ওই ভাবনা চিন্তাগুলো ওইটার দিকে ছুটছে। দেখো এবারে কীভাবে ছুটছে একদম। তা মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। এই ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তা এটি বলছেন। এবারে সুতরাং হচ্ছে যে ওই চিলের কি হয়েছে, যে চিলের মুখে মাছ ছিল, সেই জন্য কাকগুলো ছুটছে ওইদিকে। তাহলে মাছ হচ্ছে ভোগের বস্তু। ভোগের বস্তু নিয়ে থাকলেই কি হবে, তখন যেটি হবে সেটি হচ্ছে সমস্ত ভাবনা চিন্তা ওইদিকে যাবে। আর ভোগের বস্তুকে যদি তুমি ত্যাগ করে দিতে পারো, তো কেন ভোগের বস্তুকে লোকে ত্যাগ করতে যাবে? তার কারণ হচ্ছে শান্তি পেতে চায়। তা ওই চিলের মুখ থেকে যখন মাছটা পড়ে গেছে, ওর হচ্ছে অজান্তে পড়ে গেছে। আর মানুষ হচ্ছে জেনে শুনে সক্রিয়ভাবে ভোগের বস্তু ত্যাগ করবে বিচার করে। তা সেটা যখন করবে তখন কি হবে, তখন হচ্ছে যে যা ওই কামনা বাসনাগুলো ওইদিকে যে ছুটছিল, যাক ব্যাস আপদের শান্তি, এরকম একটা ভঙ্গি। এইবারে যে অবসর পাওয়া যাবে, সেই অবসরে ঈশ্বর চিন্তা করা যাবে। তাহলে আবারও ভাবছি আমরা যে মাছ সেটাকে ছেড়ে দেবে। তো এখানে ভোগের যে বস্তু, সেইগুলো অফিস, তার উপার্জন, আরও কত রকমের সব আছে, সেগুলো ছেড়ে দেবে ওই বিচার করতে করতে আর কি, যে এইগুলির মধ্যে সার বস্তু নেই, এগুলো জীবনে চিরস্থায়ী আনন্দ দিতে পারে না, এবং যতটা সুখ দেয় তারপরে আবার একটা অস্থিরতা ওইটাকে কেন্দ্র করেই তৈরি হয়, রাত্রের ঘুম ভেঙে যায়। তো ভোগের বস্তু মানেই সেটি কোনো না কোনোভাবে একটা সাসপেন্স তৈরি করে এবং দুর্ভোগ নিয়ে আসে। এই সব বিচার করতে করতে সে কি করবে, যে যা দরকার নেই, ছেড়ে দিল। যেই ছেড়ে দেবে তখনই অমিত আনন্দের অধিকারী হবে সে। শ্রীরামকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের উল্লেখ করে এবং দৃষ্টান্ত দিয়ে সেই প্রসঙ্গটিতে নিয়ে আসছেন। তারপর বলছেন, আবার দেখো, ওই ছেলেটিকে বলছেন। সেই ছেলেটি একটি প্রশ্ন করেছিল যে কাম আর কামনার মধ্যে তফাৎ কি। সেটাকে শ্রীরামকৃষ্ণ এই জায়গায় নিয়ে এসছেন, কত ডিটেলে বলছেন। আচ্ছা, এই ডিটেলে এতটা বিশদে সে তো শুনতে চেয়েছিল কি, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্যাণের জন্য বললেন। তাহলে এটা যখন শেষ হবে তারপর কি প্রণাম করে ও চলে যাবে? না, দেখবো আমরা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিস্সে নিয়ে গোল হয়। এই তা বলছেন যে ঠিক আছে, কিন্তু হিস্সে নিয়ে, যে কার কোন পোর্শন, যখন বাড়ি ওই রকম পার্টিশনিং হয়, যে নতুন করে বাড়ি তৈরি হবে, হবে পার্টিশনিং যেই হবে, ব্যাস আরে বাপ রে বাপ, সে বললে আমার এদিকটা আমার ওদিকটা, সে এক ফালি একটা টুকরো ওইটা নিয়ে একেবারে সাংঘাতিক কাণ্ড দিয়ে যা দিল, এফআইআর করে একটা কি ডায়েরি করে দিল একটা, সে আর কেলেঙ্কারি অবস্থা। তাই এইরকম যে হচ্ছে, বলছেন তার আগে বেশ ঠিক আছে। তো এই অর্থ এই অনর্থের যে কারণ বললেন, যে আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিস্সে নিয়ে গোল হয়। বলে তারপরে আবার আরেকটা উদাহরণ দিচ্ছেন সাংঘাতিক, কিন্তু খুব সুপ্রযুক্ত, তাতে কোনো সন্দেহই নেই। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে। মানে এর সঙ্গে শুধু অডিওটা দিতে বাকি রেখেছেন, পুরো বর্ণনাটাকে নিয়ে এসছেন, যে ওই যদি একটু ভাত এলো তখন এবার কামড়াকামড়ি করবে। এখান থেকে আবারও যদি কেউ ভাবেন যে আচ্ছা ভাতটা তো দেবে, তো নাহলে তো না খেতে পেয়ে মরবে, আর ভাত দিতে গেলে কামড়াকামড়ি হবে, তাহলে কোনটাকে ছাড়া হবে? উত্তর হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যেটি বোঝাচ্ছেন, যে ওই যে সদ্ভাবনায় রয়েছে, কেন না কোনো ভোগ্যবস্তু নেই, যেই ভোগ্যবস্তু এসে গেল তখন কামড়াকামড়ি করছে। মানুষের জীবনের সঙ্গে ওটার মিল আছে, আবার একটা জায়গায় মিল নেই। তাহলে যেটুকুনি মিল আছে সেটুকুনি গ্রহণ করতে হবে, যে এই দেখো দুটোতে কামড়াকামড়ি করলো, একটা আরেকটা গায়ে দাঁতই বসিয়ে দিল, এই দুঃখ, সেই দুঃখটাকে জানতে হবে। আর তার আগের যে সদ্ভাব ছিল সেটাকে চিনতে হবে। এইবার মানুষের ক্ষেত্রে হচ্ছে যে ওর তো ওই ভাত না হলে চলবে না, কিন্তু মানুষের ক্ষেত্রে যে ভোগ্য বস্তু, সেইটা কি হয়, বলা হয় যে পশু শুধু ওই উদরপূর্তি বংশবিস্তার এইটুকুনি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মানুষ, তাকে বলা হয় শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু শ্রেষ্ঠত্ব যা জিনিস আছে, প্রাণ বেরিয়ে যাবে কেন না, তার ওই উদরপূর্তি টুর্তি সেগুলো তো হলো, তারপরে আরো 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 একেবারে আগুনের মতো এই কামনা বাসনা তো কুকুরের জগতে নেই, অন্য প্রাণীর জগতে নেই। মোবাইলের কথা একটু আগে আমরা বলছিলাম, তো একটা মডেল পেয়ে তার 4 দিন বাদে দেখলো
যে আরেকজন ভালো আরেকটা মডেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে আবার জয়স্টিক আছে, এ আছে ও আছে, তখন হাতেরটাকে মনে হলো পান, সে এটাকে দেখি কত দর দেয়, এটাকে দিয়ে ওইটা কিনতে হবে বা ওর থেকে ভালো কিনতে হবে, আমার চোখের ডগায় ওটা দেখিয়ে দিয়ে গেল। তো এটা তো কোনো প্রাণীর, অন্য প্রাণীর জগতে নেই তো এরকম। তো এই যে কামনা বাসনা, সেইখান থেকে কামড়াকামড়ি শুরু হয়ে যায়, সেইখান থেকে কামড়াকামড়ি শুরু হয়ে যায়। তো এইটাকে কি ত্যাগ করা যাবে না? সুতরাং কুকুর না হয় ভাত ত্যাগ করতে পারবে না, লিমিটেড ভাত, দুজনের মধ্যে কামড়াকামড়ি হয়েছে। আর এখানে মোবাইলটা, ওইটার আবার ওই বেটার মডেল না হলে তুমি বাঁচবে না নাকি? কিন্তু সেইটা, তাই নিয়ে যেটা হচ্ছে এখানে কামনা বাসনা আগুনের মতো, সেইটাকে ত্যাগ না করলে পারবে না। আর ওই যে কি হলো যে দুটো কুকুর, ওরা কি বলেছেন যে কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব। এই এখানে তাহলে এটা কার সঙ্গে মিলবে? পরস্পর বেশ ভাব মানে মনের প্রশান্তি আছে। তেমনি এই ব্যক্তিও মনের প্রশান্তি বজায় রাখতে পারবেন যদি ওই কামনা বাসনা সম্পর্কে সতর্ক হন এবং ওগুলোকে অপসারণ করতে শুরু করেন। যে অনাবশ্যক, তাহলে আবশ্যক যেটা, তিনি কি এক্ষুনি তাহলে ঘর থেকেও বেরিয়ে পড়বেন যে ঘরটা যাতে ঠিকঠাক থাকে, সেই জন্য যে ওনার একটু চিন্তা টিন্তা থাকে যে এবারে বর্ষার আগেই শাড়ি নিতে হবে, তাহলে এটাকেও ছেড়ে দেবেন যে যা ফুটো হয়েছে, ছাদ ফুটো হয়েছে হোক, বা ঘর থেকে বেরিয়ে গেলেন? তা নয়, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে টাকার প্রয়োজন কতটা ওই জীবন ধারণের জন্য, কারণ এই জীবনটা দিয়েই ঈশ্বরের কথা ভাবা যাবে, ঈশ্বরকে পাওয়া যাবে। সুতরাং সেইটুকুনি। ওইখানে কেউ বলছে না যে বৈরাগী হয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো, গাছতলায় গিয়ে থাকো, কিন্তু ওই ঘরের মধ্যে কি কি আসবাবপত্র হবে আর কাকে বিট করতে হবে, কে তোমায় দেখে চোখ টেরা হয়ে যাবে কার, এই ভাবনাগুলো মন থেকে ত্যাগ করতে 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 এগোতে হবে। এবং সেইখানে তিনি বলছেন যে ওই যখন ওইটা ত্যাগ করবে, তাহলে মানুষ খামোখা ওগুলো ত্যাগ করবে কেন? তার ভোগে, তার ওই বস্তুগুলোকে যদি নিয়ে, সে তো একরকম ছিল সুখে দুঃখে, ত্যাগ করবে ওই জন্যই যে ওইখানে যেই ঈশ্বরের প্রতি তার অনুরাগ আসবে, ঈশ্বর ভক্তি আসবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের, যে কোট আনকোট ভোগ্য বস্তু, ঈশ্বরীয় আনন্দ ভোগ। সেইটা যখন মনের মধ্যে আসবে, তাহলে দুটো একই সঙ্গে হতে থাকছে। একটা হচ্ছে যে ওই ফালতু যে কামনা বাসনা, সেগুলোকে সে মন থেকে সরিয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে যেটা হচ্ছে ঈশ্বরীয় ভাবনা মনের মধ্যে আরো বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। কোনটা আগে কোনটা পরে বলা যায় না, দুটো পরস্পর যেমন সুতো জড়িয়ে থাকে একটার সঙ্গে আরেকটা, দেখে কি সুন্দর লাগছে লাল নীল সুতো, তেমনি হচ্ছে বিষয় ত্যাগ আর ঈশ্বরে অনুরাগ, এই দুটো পরস্পর জড়িয়ে থাকে। এই দুটো, বিষয় ত্যাগ নেতিবাচক শোনাবে আর ঈশ্বরে অনুরাগ ইতিবাচক শোনাবে, এই দুটো একসঙ্গে থাকে, দুটোই আসলে ইতিবাচক। তো এইরকম ভাবে মিলিয়ে মিলিয়েই মানুষের অগ্রগতি হয়। তো শ্রীরামকৃষ্ণ সেটাই দেখাচ্ছেন যে ত্যাগ এমনি এমনি ত্যাগ করবে আর সেইটা শুনে মুখ শুকিয়ে গেল তা নয়, সেই যে ভেতরে শূন্যস্থান তৈরি হবে, ওগুলোকে যে বের করে দিলে সেই শূন্যস্থানে তিনি এসে অধিষ্ঠিত হবেন, যাকে তুমি অনেক দিন ধরে ডাকছো। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকেই নিয়ে আসছেন। নিয়ে এসে বললেন ওই ছেলেটিকে মাঝে মাঝে এখানে আসবে, মাস্টার প্রভৃতিকে দেখাইয়া এরা আসেন, রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। তো ওই ছেলেটি তো এসছে যাত্রাপালা করে, সম্ভবত শ্রীরামকৃষ্ণ ভেবেছেন যে সারা রাত্রি যাত্রা হয়েছে, তারপর ছেলেটা ভক্তিমান, এসে প্রণাম করেছে, করে আবার এই কথায় কথায় এসব প্রসঙ্গ এসছে, আবার প্রশ্ন করেছে, তাকে উত্তরও দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আসুক। এরকম ভাবে বললেন যে মাঝে মাঝে এখানে আসবে। তিনি নিশ্চয়ই লক্ষণ দেখতে পাচ্ছেন যে এই ছেলেটির হবে, এর ভেতরে খুব সারবস্তু প্রচুর আছে, এরকম ভাবে দেখেই বলেছেন মনে হয়। তো সেরকম ভাবে বললেন, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমরা একটু আগে বলছিলাম, মাস্টারমশাই লিখছেন বিদ্যা আমাদের রবিবার, ওই যখন উনি বলেছেন যে রবিবার কিংবা, মাস্টারমশাইকে দেখিয়ে বলেছেন মাস্টার প্রভৃতিকে দেখাইয়া এরা আসেন, রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন, তখন ছেলেটি বলছে, মাস্টারমশাই লিখছেন বিদ্যা আমাদের রবিবার 3 মাস, শ্রাবণ ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়, আজ্ঞা আপনার কাছে আসবো সে তো আমাদের ভাগ্য। খুব আনন্দ পাচ্ছেন, সেই আন্তরিক জায়গার থেকে বলছেন যে রবিবার 3 মাস, তার মানে রবিবার মানে ও ছুটি, ছুটি, কাজ নেই সেই সময়, কাজ পাওয়া যায় না। শ্রাবণ ভাদ্র অর্থাৎ ওটি বর্ষার সময়, আর পৌষ ধান কাটার সময়, অর্থাৎ সেই সময় শোতে লোক হয় না, সেই জন্য আর সেই সময় যাত্রাপালা হয় না। তাই বলছেন যে আমাদের রবিবার 3 মাস, এই কথা বললেন। তারপর বললেন আজ্ঞা আপনার কাছে আসবো সে তো আমাদের ভাগ্য। তারপর বলছেন দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞান আর নবের।
শ্রীরামকৃষ্ণ এবার প্রসঙ্গ এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধর্ম প্রসঙ্গ হচ্ছিল যেটি, বলছেন ভাইদের সঙ্গে মিল, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রাতে দেখো নাই 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায়। এটা বলছেন ওই ছেলেকে ভালোবেসে এইসব কথা বলা, যে সব মিলেমিশে থাকবে সংসারের মধ্যে। একটু আগে আমরা স্মরণ করছিলাম যে তিনি যে ধর্মপথ অধ্যাত্ম পথ যেভাবে দেখাচ্ছেন, সেখানে সংসারকে একেবারে মুহূর্তের মধ্যে বিপর্যস্ত করে দেওয়ার কোনো লক্ষণই নেই। আর এখানে তাকে একটা ওই বাস্তব পরামর্শ উপদেশ দিচ্ছেন, বললেন যে ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে, যে সংসারের মধ্যে যেন ওই রকম অসন্তোষজনিত চির না ধরে, তা বলছেন ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে। অদ্ভুত ব্যাপার হলো যে এই কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন খুবই দরকারি কথা তো বটেই, কিন্তু মানে এই কিন্তুটা আনন্দের কিন্তু সংযোজন, তবে একটু অভাবনীয়। সেটি হচ্ছে যে তিনি ওই যাত্রা দলের থেকেই উদাহরণ নিয়ে নিচ্ছেন, বা যাত্রা পালা থেকে উদাহরণ নিয়ে এসে স্থাপন করছেন। বলছেন যে যাত্রাতে দেখো নাই 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায়। এইটা একজন শিক্ষকের বিরাট বড় গুণ, যে যা বলছেন সেটাকে এমন জিনিসের সঙ্গে সম্বন্ধিত করছেন যে এটা একদম হালের, সমসাময়িক, আধুনিক, প্রাসঙ্গিক। তো ও যাত্রা করে, তো ওকে বললে একদম তো সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে যে হ্যাঁ 4 জনে মিলে যখন সম্মিলিতভাবে গান হচ্ছে, যে সুর যদি, ও বাবা, ওই সুর একসঙ্গে করতে কত রিহার্সাল দিতে হয়েছে, কত অভ্যেস করতে হয়েছে। সুতরাং সেই ছেলে সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে যে কি বক্তব্যটা কোন দিকে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ সেইটি করছেন যে যাত্রা দলের থেকেই সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন। তাহলে কথাবার্তার মধ্যে তো এটা খুব একটা ছিল না, ওই তো চলে যাবেই বলছিল, কিন্তু তারপর সে আরেকটুখানি থেকেছে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে এই যে বলছেন, বলতে বলতে ওই যাত্রার মধ্যে থেকে উদাহরণ দিচ্ছেন। আমরা বলছিলাম যে এটি লোকশিক্ষক, মানে যে কোনো শিক্ষকেরই এটা খুব বড় গুণ, যে যদি তিনি পারেন তাহলে ওই রকম জীবন্ত প্রাসঙ্গিক হালের উদাহরণ প্রদান করা। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন, আর তিনি ধর্ম প্রসঙ্গে করছেন, জীবনের উচ্চতম সত্যের প্রসঙ্গে ঘন ঘন সেটি তিনি করে থাকেন। তাই এখানে ওইটি বললেন, বলবার পর কি হয়েছে, চলছে প্রসঙ্গ। এই যে শ্রীরামকৃষ্ণ করেন, এটা কি করে হয়? এটি হচ্ছে, একটা হলো যে তিনি ধর্মের মধ্যেই রয়েছেন, তো ওই ভাবের মধ্যেই রয়েছেন, সেই জন্য উদাহরণগুলো ওইরকম ভাবে চলে আসছে। এর সঙ্গেই দ্বিতীয় জায়গাটি জড়িত, সেটা হচ্ছে যে পর্যবেক্ষণের ক্ষমতা, দ্য পাওয়ার অফ অবজারভেশন যাকে বলা হয়। যে যখন ওরা দেখছেন যে ওই সবাই মিলে একসঙ্গে গান ধরেছে, গানটা কি সুন্দর, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে আচ্ছা যদি একটা অন্যরকম সুরে হয়ে যেত তাহলে কেমন কেমন হতো। তো সেখান থেকে তিনি ওটাকে নিয়ে গিয়ে রিলেট করে দিচ্ছেন, সম্বন্ধিত করে দিচ্ছেন যে ওই সংসারে থাকলে এরমভাবে থাকতে হয়। এটা পর্যবেক্ষণ শক্তি। কিন্তু এই 1 আর 2 এর ওপরেও আরেকটি বোধহয় রয়েছে, সেটি হচ্ছে মনে হয় নিশ্চিত রূপেই রয়েছে, কারণ শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার মা সব জানে, মা সব জুগিয়ে দেন। ওদের সে দেখনি যে ধান মাপবার সময় একজন রাশ ঠেলে দেয়, তো ওই যে তিনি নিজেই তো বলছেন যে মা সব জানে। তো এই যাত্রাওয়ালার সঙ্গে যখন কথা বলছেন, যাত্রা কোথায় হয়েছে? মায়ের নাট মন্দিরে হয়েছে প্রসঙ্গত। তা ফলোয়ারিণী কালী পুজোর রাত্রে হোল নাইট যাত্রা হয়েছে মায়ের নাট মন্দিরে। সেই মা, শ্রীরামকৃষ্ণ বলছেন, বিভিন্ন প্রসঙ্গে বলেছেন যে মা রাশ ঠেলে দেন। তো ওই যে মা রাশ ঠেলে দেন, সেটি আমাদের খুবই মনের মধ্যে আসছে, যে এরকম চটপট চটপট এরকম উদাহরণ। সে কি অধ্যাত্ম জীবন সম্পর্কে, কি কামনা বাসনাযুক্ত সংসার জীবন সম্পর্কে, যেভাবেই হোক না কেন, এইরকম সুপ্রযুক্ত উদাহরণ মা রাশ ঠেলে দিচ্ছেন, এইটি ভাববারও খুব জোরদার কারণ থেকে যাচ্ছে। তো যখন ওরকম বললেন যে 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায়, তখন সেই ছেলেটি বলছে, মাস্টারমশাই লিখছেন, বিদ্যা, জালের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না। ওর ভালো লেগেছে, সেও তার মতো একটা উদাহরণ দিয়েছে। আরো একটা দিয়েছে, বলছে যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে,
তার মানে উদ্দেশ্যের জায়গাটা সম্পর্কে খুব সচেতন। এই মাথায় কলসি রেখে নাচার কথা শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, যে অভ্যাস যোগ সংসারে এইভাবে থাকতে হয়। এইবারে এই ছেলেটি বলছে যে যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। তারপরেই মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণের কথা, লিখছেন শ্রীরামকৃষ্ণ, সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। তা বললেন সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম, তোমরা সংসারের কাজ করবে কিন্তু কালরূপ ঢেঁকি হাতে পড়বে, এটি হুঁশ রেখো। কালরূপ শব্দটি স্থূলাক্ষরে আছে, আর তার ওই কালরূপ এর পরে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন মৃত্যুরূপ। আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম, তোমরা সংসারের কাজ করবে কিন্তু কালরূপ ঢেঁকি হাতে পড়বে, এটি হুঁশ রেখো। ঢেঁকির প্রসঙ্গ কোত্থেকে এলো তিনি আগে বলেছেন, এখানে আবারও ব্যাখ্যা করছেন এদের কাছে। বলছেন ওদেশে, মানে কামারপুকুরের কথা, ওদেশে ছুতোরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিঁড়ে কাঁড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে আরেকজন নেড়ে ছেড়ে দেয়। সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়। আবার খদ্দেরের সঙ্গে কথা হচ্ছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে দিয়ে যেও। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মনটা কিন্তু রয়েছে ওই ঢেঁকির দিকে, নাহলে ঢেঁকি হাতে পড়ে যাবে। তাহলে এত রকমের কাজ করছে সে, কিন্তু তুমি অবাক হয়ে যাবে যে বাবা ওকে আবার হেঁকে বলছে, এ করছে, ওকে ছেলেকে মাই দেয়, এরকম বললেন যে সেই দিকে মনটা রয়েছে, কিন্তু আসলে সমস্ত সচেতনতা রয়েছে ওই ঢেঁকির দিকে। তাহলে কি ছেলের অযত্ন করছে? না, ওই খদ্দেরকে যা বলার সেটাও বলেছে, কিন্তু এইটে যদি হাতে পড়ে যায় একেবারে হাত পিষে যাবে। সুতরাং এই দিকটাতে পূর্ণ মনোযোগ বলো, যাই বলো, সেরকম সংসারের কাজও এরকম। তাহলে ওই ছেলেকে খাওয়ানো, খদ্দেরের সঙ্গে ওরমভাবে বলা, এর মধ্যে কি রইল? এর মধ্যে রইল যে সংসারের বিভিন্ন কাজ নারী পুরুষ সকলের জন্যই রইল এই বার্তা। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিচ্ছেন যে ওই ঢেঁকি যেন হাতে না পড়ে যায়। তেমনি মাস্টারমশাই বললেন যে যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন কালরূপ ঢেঁকি হাতে পড়বে, তিনি যেখানে বলেছেন মাস্টারমশাই কালরূপ ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে লিখেছেন মৃত্যুরূপ। তাহলে মৃত্যুরূপ ঢেঁকি তো পড়বে, তা সেটাতে কি হয়েছে? তাহলে মরবে না নাকি? না, কিন্তু সেটি সম্পর্কে সচেতন থাকবে যে সেটাতে সমস্ত ভেস্তে না যায়। ভেস্তে না যায় মানে সকলেরই তো মৃত্যু, কিন্তু যে মৃত্যুতে একজন পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল, অসহায় হয়ে গেল, তার মানে ঢেঁকি পড়লো হাতের ওপর, হঠাৎ করে ওটা পড়ে গেল, মানুষ মেলাতে পারল না। লোকে বলে পেনলেস ডেথ। এমনিতে পেনলেস ডেথ হতে পারে হয়তো, কিন্তু পেন থেকে গেল। সেটা হচ্ছে যে এই জন্মে তার হয়তো কত অতৃপ্ত কামনা বাসনা, কতজনকে ভালোবাসবে ভেবেছিল, কতজনকে বকবে ভেবেছিল, সেই সমস্ত ঢেঁকি পড়ে গেছে, থেঁতলে গেছে, শেষ, সবটা শেষ। এই যে ভ্যাবাচাকা খেয়ে যাওয়া, এই যে বোকা হয়ে যাওয়া, এই যে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে যাওয়া, এই যে অজানা সত্যের সম্মুখীন হওয়া, সেইটা হচ্ছে ঢেঁকি পড়ে যাওয়া। তেরম ঢেঁকি পড়ে যাবে না তো দ্রুম করে তোমার হাতের ওপর? সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং দেখিয়ে বলছেন সেটা সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। বলছেন ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে হয়, কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা যায়। অভ্যাস শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো বললেন যে ঈশ্বরে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো, ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো। তাহলে হচ্ছে যে ওই ঢেঁকির দিকে সবসময় সতর্ক থেকে, তেমনি ঈশ্বরেতে মন রেখে সংসারে নানা কাজ করতে পারো, কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা যায়। এই যে অভ্যাস চাই, যে ওই ঈশ্বরে মন রেখে যে কাজ করবে, এটা অভ্যেস করতে 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 হবে। ঈশ্বরেতে মন রেখেছো, আবার সংসারের কাজও হচ্ছে। তো অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা হয়। এইটা বললেন শ্রীরামকৃষ্ণ।
এইবারে দেখা যাচ্ছে সেই ছেলেটি আবার প্রশ্ন করছে। আমরা গত দিনের অনুষ্ঠানে শুনেছিলাম এবং আমরা ওইরকম জায়গায় পর্যন্ত শুনেছিলাম যে ঠাকুর ওইরকম বললেন, তাকে নিয়ে হাসি ঠাট্টা মজা এইসব নানান রকম হলো, কিছু উপদেশ দিলেন, তারপরে ছেলেটি আবার প্রশ্ন করছে। আর আজকেও দেখছি যে ও চলে যাবে যাবে বিদায় নেবে নেবে করছিল, সেখান থেকে প্রসঙ্গ গড়িয়েছে। এইবারে আবার মাস্টারমশাই লিখছেন বিদ্যা, আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? তার মানে দিব্যি ভালো লাগছে তার শুনতে, এবং সে আবার প্রশ্ন করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখলেই বুঝতে পারছে যে এর মধ্যে দিয়ে ধর্ম আসছে, ধর্ম জ্ঞান এর মধ্যে থেকে উচ্চারিত হচ্ছে, আধ্যাত্মিকতা যাকে বলা হয় সব আসছে। সেটি বুঝেই তো সে জিজ্ঞাসা করছে, এবং এই ধরনের প্রায় তাত্ত্বিক প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু শ্রদ্ধার সঙ্গে। আজ্ঞা আত্মা, আত্মা বলেছিল না আত্মা বলেছিল জানি না, তো আত্মাই বলে থাকবে হয়তো। আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? শ্রীরামকৃষ্ণ, প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। কৃপায় শব্দটি স্থূলাক্ষরে আছে। তা বললেন যে প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। একদম সরাসরি উত্তর দিচ্ছেন। ওই যে ছিল যে আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি, শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে, বলার ভঙ্গি হচ্ছে, এবং একটু বাদে সেই রকম প্রসঙ্গে এসেও যাবেন তিনি, যে এটা ওই সেই ব্ল্যাকবোর্ডে গিয়ে চক দিয়ে প্রমাণ করার মতো নয়। তার মানে ব্ল্যাকবোর্ডে চক খড়ি দিয়ে যা প্রমাণ করা হয় সেগুলো খুব খারাপ, সেগুলো ব্যর্থ, তা বলা হচ্ছে না, কিন্তু এটা সেরকমভাবে প্রমাণ হবে না। এটি হচ্ছে অনুভব করলে প্রমাণ হবে, অনুভব করলে প্রমাণ হবে। এখন কেউ যদি ভাবে যে এই রে, তাহলে প্রমাণই যদি হলো না, তাহলে কোন ভরসায় এগোবো? সেটা ভরসায় এগোতে হবে। যখন কাউকে বলা হলো যে তুমি অমুকের কাছে গেলে অঙ্ক ভালো শিখতে পাবে, তখন তো একটা ভরসা করে তো এগোয়। যদি বলে যে না, আগে প্রমাণ হয়ে যাক যে উনি খুব ভালো অঙ্ক জানেন, তাহলে আর কোনোদিনই হবে না। সে তার কাছে গিয়ে অঙ্ক শিখতে গেল, প্রথম দিন ভয়ের চোটে চলে এলো যে উরে বাবা উনি কি রাগী। তারপর লোকে আবার তাকে বলে পাঠালো যে না রে না রে, তুই জানা জানা এই মাসটা করে দেখ। তারপরে সে একবারে বললো বাবা ভাগ্যিস এর কাছে গিয়েছিলাম। তা প্রথম প্রথম একটা ভরসা করে এগোতে হবে না, প্রথম প্রথম প্রমাণ হয়ে যাবে। তো এই ওই এগোলে তারপরে বোঝা যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। তাই তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। এই যে মাস্টারমশাইয়ের বাড়ি গেছো বা দিদিমণির বাড়ি গেছো, এসব করেছো তো, ভয় লেগেছে তাও গেছো, তা একটা তো তোমার দিক থেকে প্রচেষ্টা ছিল। তাই এখানে হচ্ছে সেই প্রচেষ্টা, সেই প্রয়াস, তারই নাম সাধনা, তারই নাম তপস্যা। তা বললেন যে তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়, অর্থাৎ ওইটি নিশ্চিত প্রমাণ। আমাদের উপনিষদেও এটি আছে বিভিন্ন রকম ভাবে, যে তাকে এমনি অনেক বাক্য দিয়ে বিচার করে তাকে পাওয়া যায় না। যে জেনেছে সে ভেতর থেকে জেনেছে। তা যখন এই ছেলেটি মাস্টারমশাই যার পরিচয় দিচ্ছেন বিদ্যা বলে, সে যখন জিজ্ঞাসা করেছে যে প্রমাণ কি আত্মা যে দেহ থেকে পৃথক, তখন ঠাকুর বলছেন ওইটাই, যে তোমাকে নিজেকে অনুভব করে নিতে হবে, তখনই প্রমাণ পেয়ে যাবে, সেইটি একমাত্র প্রমাণ। বললেন ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। এবার দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণ যখন এরকম বলছেন, তখন দুটি শব্দ ঘুরে ফিরে আসছে সমার্থক রূপে। সেটি হচ্ছে ঈশ্বর এবং আত্মা। এমনিতে বেদান্ত দর্শনের দিক থেকে পৃথক করা হয় যে ঈশ্বর মানে হচ্ছে যিনি সগুণ, আর আত্মা মানে যিনি নির্গুণ। শ্রীরামকৃষ্ণ এই সগুণ এবং নির্গুণকে নিয়ে যেভাবে ডিল করেছেন, সেটি তার নিজস্বতা। যে দুটির মধ্যে তফাৎ করতে যেও না, তোমরা যাকে ব্রহ্ম বলে কও আমি তাকেই কালী বলে কই, এরকম বলেছেন। এখানে বললেন যে ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা, তারপরেই বলছেন ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, সমার্থক ভঙ্গিতে নিয়ে চলে এলেন। তারপর এই যে ছেলেটির প্রশ্ন করেছে তো, আধুনিক ছেলে, তো এবারে বলছেন সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয়, আর ওটার সঙ্গে এটা মিশালে এই হয়, এইসব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না। ওই 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 যে এখান থেকে প্রশ্ন যে ইটস আ স্কলাস্টিক কোয়েশ্চেন, অ্যান একাডেমিক কোয়েশ্চেন, সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ নিরসন করছেন, কিন্তু কি সুন্দরভাবে, সো ভেরি পোলাইটলি। তা বললেন যে সায়েন্সে, ওই সায়েন্স মানে ওই সায়েন্সের কথা বলছেন, যে ওইটা দিয়ে জানা যায় না, যেখানে কিনা ওই লৌকিক সব কথাবার্তা আছে, সেটা দিয়ে এটা জানা যাবে না, এটাকে অনুভব করতে হবে।
তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না, মানে তুমি যে বুদ্ধির দ্বারা প্রবৃত্ত হয়ে জিজ্ঞেস করেছো সেটা হবে না। বললেন সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ শব্দটি স্থূলাক্ষরে। তা বলছেন সাধু সঙ্গ করতে হয়, বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। তো এখন তো লকডাউনের মধ্যে সব বন্ধ আছে, না হলে ইন্টার্নশিপ একজন সিনিয়র ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে বসে আউটডোরে বসে দেখছেন, একজন রুগীকে দেখছেন, ডাক্তারবাবু দেখছেন, ইনিও সঙ্গে রয়েছেন। এই করতে 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 তার একটা আন্দাজ আসছে যে হ্যাঁ, এই যা পড়েছি ডাক্তারি শাস্ত্রের মধ্যে সেটা ভালো, কিন্তু ওর সঙ্গে না বসলে ব্যাপারটা বুঝতেই পারতাম না। এই ইন্টার্নশিপের দরকার ছিল, তখন ব্যাপারটা বুঝছি যে আচ্ছা বইতে যা পড়েছি এইভাবে, মানে এইরকম পেশেন্টের এরকম সিমটমস দেখে উনি এরকমভাবে ডায়াগনোজ করেছেন, প্রেসক্রিপশন লিখেছেন। তা বললেন যে তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না, সাধু সঙ্গ করতে হয়, বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। বিদ্যা আজ্ঞা এইবার বুঝেছি। তো এরকম হলো যে উনি এরকম ভাবে বললেন। তা বললেন যে আগে এইবার বুঝেছি। ওই যে একটা বৌদ্ধিক জায়গা থেকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এইবার সেটা নিরসন হয়েছে। শ্রীরামকৃষ্ণ তপস্যা চাই তবে বস্তু লাভ হবে। তপস্যা শব্দটি স্থূলাক্ষরে আছে। তপস্যা চাই তবে বস্তু লাভ হবে। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। তা এরকম হলো। তা বললেন যে তপস্যা চাই তবে বস্তু লাভ হবে। তাই তপস্যা করলে বস্তু লাভ হবে, এবং শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। তো এই যে সমস্ত কথা বলছেন এগুলো ওই দিকটাতে তাকিয়ে, যে তুমি বেশ কথা বলছিলে, তারপরে আবার কি একটা বুদ্ধির কচকচির মতো করে নিয়ে এলে যে কি করে প্রমাণ করা যায়। ওরকম করো না। যা সময় আছে, তোমার বয়স আছে, তোমার শক্তি আছে, উদ্যম আছে, এগুলোর সদ্ব্যবহার করো। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অপূর্ব আনন্দের সঙ্গে এই অভিব্যক্তি হচ্ছে। তা এরকম বলেছেন, বলে আবার বলছেন ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। এই প্রমাণ প্রমাণ বলাতে শ্রীরামকৃষ্ণ একটু আমোদ পেয়েছেন আর কি, যে এই বুঝে গেছি, এবার ঢেকুর উঠছে ওই সমস্ত চালাকি বুদ্ধির। তো সেরকম জায়গা থেকে তিনি বলছেন যে ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। দিস ইজ দ্য মাস্টার স্ট্রোক অফ শ্রীরামকৃষ্ণ। একদম করে বলে দিলেন যে এইটা কাকে বলছেন? একটা বিবাহিত ছেলে, সন্তান আছে। কে বলছেন? যিনি বিবাহ নামমাত্র করেছেন। পরিবার আছেন, কিন্তু পারিবারিক সম্পর্ক বলতে যা বোঝায় সে আর কোথায়, সেই তিনি বলছেন। এইগুলো আমরা এই যে বলছিলাম মা রাস ঠেলে দেন, এইভাবেই ভাবা যেতে পারে, কিন্তু কারণ যাই হোক, যা হচ্ছে সে অপূর্ব। ওই ছেলে একটা ম্যারিড ছেলে, তাকে বলছেন 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। প্রথমত হচ্ছে উদাহরণটি একদম চমৎকার খাটছে, যে হ্যাঁ 5 বছরের ছেলে, বাচ্চা ছেলে, তাকে বোঝানো যাবে না। সেরকম যে বললে যে দেহ থেকে আত্মা যে পৃথক, এই বয়স কত, আধ্যাত্মিকতার বয়স কত তোমার, যে এগুলো জিজ্ঞেস করছে, কি বোঝাবো তোমাকে, এইটা একটা দিক। কিন্তু সেই দিকটা বলা মানে তাকে আবার ওই খাটো করা নয়। আরেকটি দিক হচ্ছে যে এই যে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, তিনি একজন সাধু হিসেবে বলতেই পারেন। এই এতক্ষণ ধরে যে হয়েছে কামনা বাসনা ত্যাগ, অবধূতের গুরু চিল এইসবের কথা বলা হয়েছে, যে ওই মাছ মুখ থেকে ছেড়ে দেওয়া। কেউ যদি ভাবেন যে ইনি তো পরমহংস, বিরাট সাধু, আর ইনি শুনেও এসছেন আগে শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম, তো রামকৃষ্ণ পরমহংস, বিরাট সাধু, উনি এই সংসার ত্যাগের কথা এইসব বলছেন টলছেন, এগুলো সংসারী লোকের দিক থেকে একরকম, উনি সাধু হিসেবে বলেছেন না, সেরকম নয়। তিনি সংসার জীবনকে জানেন, সংসার জীবনের খুঁটিনাটি বোঝেন, এবং যখন এই কথাটা বলে দিলেন যে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না, এটা তো ঘপ করে ভেতরে গিয়ে রেজিস্টার্ড হবে যে ইনি তো যা বলছেন এ তো আমাদের জগতের কতগুলি কথাকে উনি টপ করে ধরে দিলেন, এবং সংসার জীবনে মানুষ মনে করে ওইটাই সবচেয়ে বেশি সুখের, সেই জায়গাটাকে উনি ডিল করছেন নিয়ে। চারটিখানি কথা নয়, নো হাইড অ্যান্ড সিক।
সেই প্রসঙ্গকে উনি তুলে দিয়েছেন দুম করে, দিয়ে বলছেন ওটা যেমন 5 বছরের ছেলেকে বোঝানো যায় না, তেমনি এই ঈশ্বরীয় আনন্দ, ঈশ্বর দর্শনের কথা বোঝানো যায় না। সো হি ইজ টকিং ভেরি সাবস্ট্যান্সিয়াল থিংস, এবং ওনাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, ওনাকে কোনোভাবে খাটো করাও যাবে না যে সংসার জীবনের কী বা উনি বোঝেন। আরে একদম ওই ওই জায়গার কথা বলে দিয়েছেন। এমনিতেও কেউ বললে হাসি পেত, যাই কি বলছে মুখ টিপে হাসি পেত, আর এখানে মানুষ ঘুম থেকে জেগে উঠবে, যে জাগরণের বাণী শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। কতটা আমাদের ভাষায় বলতে গেলে আত্মবিশ্বাস নিয়ে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আত্মবিশ্বাস বা মাতৃবিশ্বাস, তিনি মাতৃময় সন্তান, তো সেইটা কতটা থাকলে তবে এই রকম উদাহরণ টেনে নিয়ে টপ করে বলে দেওয়া যায়। প্রশ্ন ছিল যে দেহ এবং আত্মা যে পৃথক, আত্মা যে দেহ থেকে পৃথক, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? সেখানে হচ্ছে যে নরনারীর স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা 5 বছরের বালককে বোঝানো যায় না। এইটা শ্রীরামকৃষ্ণ যে বলে দিচ্ছেন, দিস ইজ ওয়ান্ডারফুল, এবং সেটা তিনি করছেন, এবং তার দ্বারা কিন্তু ওই মানুষের কাছে এই বার্তা পৌঁছচ্ছে অত্যন্ত ভালোবাসার সঙ্গে, গভীর ভালোবাসার সঙ্গে এই কথাগুলি বলছেন। কিন্তু একই সঙ্গে আমরা যেটি আগেও উল্লেখ করছিলাম, এর মধ্যে একজন খুব শক্তিশালী আচার্যের সমস্ত লক্ষণ থেকে যাচ্ছে, যেটি যে যার নিজের জায়গাতে মেলালেও বুঝতে পারবেন, যে কোনো শিক্ষক অধ্যাপক, যে তার বিষয়ে পড়াতে গেলে এই রকম কায়দায় যদি পড়ানো যেত, একেবারে মনের মধ্যে পৌঁছে যেত, যে তার যেগুলো বেশ চটপটা লাগে, যে সমস্ত প্রসঙ্গ বেশ সুস্বাদু লাগে, ভাবলেই তার হেভি আনন্দ হয় কালের ভাষায় বলতে গেলে, সেই উদাহরণ নিয়ে উচ্চতর জিনিস যদি বলতে পারা যেত, পারা যাবে কি? এর কি আর সোজা কথা? বলতে গেলে অনেক সময় হতে পারে কি যে ওটা হালকা হয়ে গেল প্রসঙ্গটা, সবাই মিলে হে হে করে হাসতে আরম্ভ করলো, কি যে বলা হচ্ছিল বোঝা গেল না। কিন্তু শ্রীরামকৃষ্ণ টাচ অ্যান্ড লিভ করছেন, এই যে শৈলী, এটি যে কোনো শিক্ষক বা আচার্যের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এই সময় আমরা আর একটুখানি শুনে শেষ করব। এই সময়ে রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র, উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানস পুত্র। এই সময়ে রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব। তো ঠাকুরের ঘর তো ছোট ঘর, তো রাখালচন্দ্র ঘরের মধ্যে খেতে বসবেন, আর অস্বস্তি হচ্ছে যে এরা রয়েছে, তো এই যে ছেলেটি যাত্রা করে, সে এসেছে ইতস্তত করছেন, আর ঠাকুরের তার প্রতি অত্যন্ত স্নেহের ভাব মানে কিরকম? মাস্টারমশাই লিখছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব, সেই রকম ঠাকুরের ওর প্রতি। তাহলে আহারে খেতে বসতে পারছে না, আবার এও অভিনেতা ছেলেটি দাঁড়িয়ে আছে, তাহলে শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক। একজন ভক্ত প্রতি, রাখালের জন্য বরফ রাখো। রাখালের প্রতি, বন হুগলি তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। রাখাল আহার করিতে বসিলেন, ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। কি ভালোবাসা! বলছি তুই বস না, এরা না হয় উঠে দাঁড়াবে। তাই বলতে রাখালচন্দ্র বসেছেন, ঠাকুর আবার এই ছেলেটির সঙ্গে কথা বলতে আরম্ভ করেছেন। তার কাছে সকলে ওয়েলকাম। আর রাখালচন্দ্রের জন্য একটু আলাদা আলাদা ফিলিং আছে, কিন্তু রাখালচন্দ্রের জন্য ওটা করতে অন্যেরা কাঁচুমাচু হয়ে চলে গেল সবাই, এরকমও নয়। ওই তার সঙ্গে আবার কথা বলছেন। এইগুলোকে ঠিক ভদ্রতা বলে পরিমাপ করা যাবে না, এগুলো অতুলনীয় দৈবী ভাব সমস্ত। তা বললেন যে ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যার প্রতি, তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? এখানে খেলেই হতো। বিদ্যা, আজ্ঞা সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্না বাড়া হচ্ছে। সকলে অতিথিশালায় খেতে চায় না, মানে যাত্রা দলের সবাই। তো ঠাকুর বলছেন যে এখানে বসে প্রসাদ পেলে না কেন? রাখাল খাইতে বসিয়াছেন, ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন, মানে এদেরকে দলবলকে নিয়ে বারান্দায় চলে গেছেন। তো বারান্দায় বসে কথা বলছেন, এই কথা আর একটুখানি হবে। তো কিরকম, ওই যে আমরা বলছিলাম ভালোবাসার জায়গা, যে আহা হা রাখাল বসে খাক, চলো 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 আমরা বারান্দায় যাই। তো এখানে তিনি কি পাবেন বা কি পাচ্ছেন? কিছুই পাওয়ার প্রসঙ্গ নেই, কিন্তু ওই আর কি, যে ঈশ্বরীয় প্রসঙ্গ। তো ঠাকুর ত্যাগীশ্বর। তো সেই কখন থেকে কথা হচ্ছে এটি চলছে, এবং এটি আমরা দেখছি যে ওই সকালবেলায় হয়েছে 24শে মে
আম, বেলা 11টা, বেলা 11টা থেকে কথা হয়েছে। আচ্ছা, এদের সঙ্গে তো এত কথা হলো, কিন্তু না, ঠাকুর আবার নিয়ে গেছেন বারান্দায়, নিয়ে গিয়ে ওখানে কথা বলছেন। তো এই এনার ক্ষেত্রে ধর্মটা একটা পাস টাইম নয়, যে অনেক কিছুর মধ্যে ধর্মের কথাও হচ্ছে, তা নয়। ধর্মই জীবন, ধর্মই অস্তিত্ব, ধর্মই আনন্দ, ধর্মই সমগ্র সত্তা। তো ওই বারান্দায় গেছেন তিনি। মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়ে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাঁকে পাবার চেষ্টা, কায় মনোবাক্যে তাঁকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে, সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তা বললেন যে এই ব্যাকুলতা, যখন ব্যাকুলতা খুব বৃদ্ধি হবে তখন আত্মদর্শন হবে। এই ব্যাকুলতার কথা শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন, যে মনটা তার জন্য টানবে। তা ব্যাকুলতা তো লোকে জানে। এইখানে শ্রীরামকৃষ্ণ যে বলেন তার বিশেষত্বটা হয় কিরকম, যে ভগবানের জন্য ওরকম হবে। এখন সব নানান খেলনার জিনিসের মতো হচ্ছে। খেলনার জিনিস যেমন থাকে না, তেমনি জাগতিক জিনিসগুলো থাকে না। এইগুলোর জন্য যে হ্যাঁ পেতেই হবে, পেতেই হবে, না পেলে চলছে না। এইরকম এর থেকে অনেক গুণ বেশি ঈশ্বরের জন্য হয়, বিলিভ মি। এইটা শ্রীরামকৃষ্ণের বক্তব্য, ভঙ্গি। তো ওই ব্যাকুলতা যখন তার জন্য আসবে, মনটা কিরকম টনটন করে উঠবে, তখন জানবে তুমি ঠিক পথে এগোচ্ছ। এই ব্যাকুলতার মহামন্ত্র শ্রীরামকৃষ্ণ ভারী প্রসন্ন মুখে শক্তিশালী রূপে উপস্থাপন করেছেন। বলছেন আত্মদর্শনের উপায় ব্যাকুলতা। তারপরে বলছেন তোমাদের যাত্রাওয়ালা, আবার ওই যাত্রার উদাহরণ নিয়ে এসছেন, কিরকম সুন্দর। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে, তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব সব হয়। এটা তো মজার উদাহরণ, যে একটা বেটা ছেলে লোকে বলে যে সে মেয়েদের মতো করছে, এই দেখো এই কি এরকম করছে কেন, লোকে বলে আরে ও যাত্রা দলে মেয়ে সাজে, ওই ওই অভিনয় করতে 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 ওইরকম হয়ে গেছে। যে সেদিন মজা হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইটাকে অন্যরকম ভাবে সদর্থক জায়গা থেকে, উনিও মজাটা জানেন। উনি এসব অভিনয় করে দেখাতেন অনেক সময়, সকলে হাসতে হাসতে একবার অস্থির হয়ে যেত। কিন্তু সেটাকে কিরকম সুন্দর একটা গঠনমূলক জায়গায় নিয়ে যাচ্ছেন, যে ওইটা করতে 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 ওদের অভ্যেস হয়ে গেছে। তো বলছেন সেই রূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়। এ আর কি বলার আছে, কি অপূর্ব আমাদের দৈবী গুণ, সাধু গুণ, অমলিন সত্তা, নানান রকম বলা হয়েছে। তো সেটাকে উনি বলছেন যে ওইরকম হয়ে যাবে যদি ওরা ভাবতে থাকো। তাহলে ওই যে মেয়েদের পার্ট যে করছে, সে ক্রমাগত ওই রকম ভাবে ভাবছে, ওই রকম ভাবে অভিনয় করছে, এসব করছে তো অভিনয়, তার মানে তো ওটা কি ফলস। তো কিন্তু ফলস হলেও ওর মধ্যেই তো আছে। করতে করতে মেয়েদের মতো হয়ে গেছে, একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, গিয়ে মেয়েদের মতো কি একটা চাইছে, সবাই হেসে ফেলেছে, ওটার স্বভাব হয়ে গেছে। সেইটাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসে কি কোমল মধুর ভাবে উপস্থাপন করছেন। বলছেন সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়। এ কি প্রবল আন্তরিক স্নেহপূর্ণ আহ্বান, যে আর দেরি করো না। ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়, ঈশ্বরের সত্তা। তাহলে ওই ছেলেটা মেয়েদের মতো কথা বলছিল, হাসির ব্যাপার, যে এরকম সাজে, কিন্তু ঈশ্বরের সত্তা, যাকে তুমি ডাকছো, যিনি তোমার আরাধ্য, তার যা কিছু আছে সেগুলো তুমি পাবে। অন্যত্র বলেছেন বাপের সত্তা ছেলে পায়, তার মানে ছেলে বা মেয়ে। তেমনি তুমি যাকে ডাকছো, তার সারাক্ষণ তার চিন্তার মধ্যে যদি থাকো, তাহলে তার সত্তা তুমি পাবে। মনকে বলছেন মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়, মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। তাহলে মনটা তার মানে হচ্ছে তার মতো আছে, এবার যে রঙে তুমি ছোপাবে সেরকম হয়ে যাবে। ধোপা ঘরে যখন দেওয়া আছে, সেই মনকে এক একটা কাপড়কে বলা আছে এক এক রকম রঙে ছোপাতে। তো ধোপা জানেন, যিনি ওটা ওই কাজ করছেন, তো তিনি সেরকম ভাবে ছুপিয়ে দেন রঙগুলোকে, পোশাকগুলোকে। তেমনি মনকে তুমি যেভাবে ছোপাবে, বা জাগতিক কামনা বাসনা দিয়ে হলে একটা কেমন যেন হয়ে যাবে। আর যদি ঈশ্বরীয় ভাবে ছোপাও, শ্রীরামকৃষ্ণ সেইখানে নিয়ে এলেন। তারপরে এই ছেলেটি আবার কথা বলছে, মাস্টারমশাই লিখছেন বিদ্যা, তবে একবার ধোপাবাড়ি দিতে হবে। বুদ্ধিমান ছেলে, সে বলছে যে ওই কাপড়টাকে ধোপাবাড়ি দিলে তবে তো ওই সুযোগটা পাওয়া যাবে। সুতরাং
আত্মসমর্পণ করতে হবে, এটি বলতে চাইছে। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে থেকে নির্যাস পেয়েছে। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। আর যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করো, এতে ফেলে রাখো, তাহলে সেই রকমই হয়ে যাবে। এই সমস্ত বলতে বলতে ওই ছেলেটির সঙ্গে কথা শেষ হচ্ছে এবং আমরাও এইখানটিতে থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 430 পৃষ্ঠায়, রয়েছি 24শে মে 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আর আমরা দেখলাম যে একেবারে শেষের দিকে যেখানে এসেছি ওখানে দেখলাম যে তিনি বললেন যে হ্যাঁ, আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো, চিত্তশুদ্ধি। তার মানে আগে কেচে ফেলা হলো, এইবার তো রং করার প্রসঙ্গ, তাহলে চিত্ত শুদ্ধ করা হলো, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। এটি এই ছেলেটির কাছে বলছেন। আর সেই সঙ্গে ওটি রেখে দিয়েছেন যে এই যা করছো একটু আনমাইন্ডফুলি করছো, সেরকমভাবে ভাবনা চিন্তা করো, এই করলে কিন্তু এইসব রং ধরে যাবে। তো বলতে বলতে এই প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা আনন্দের সঙ্গে এটি স্মরণ করছিলাম। আর আমরা বলছিলাম যে লকডাউনের মধ্যে ইন্টার্নশিপ হচ্ছে না, হয়তো যে একজন ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে থেকে চিকিৎসা করা, সেই সবগুলো কোথায় কি হচ্ছে, অসুবিধে হয়ে যাচ্ছে। সেটি আমরা কোন প্রসঙ্গে বলেছিলাম বা স্মরণ করেছিলাম, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে সাধু সঙ্গ করতে হয়, বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নারী টেপা শেখা যায়। আর উনি বললেন যে যে যাকে চিন্তা করবে তার সত্তা পেয়ে যাবে। ওই যে এখানেতে বললেন যে সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায়। এই দুটিকে সমন্বিত করে আমাদের এই শেষের দিকে এসে মনে হচ্ছে যে লকডাউন থাকলেও একজন জুনিয়র ডাক্তার বা একজন ডাক্তারির ছাত্র যদি ডাক্তারবাবুর সঙ্গ লাভে বঞ্চিত হন, অন্যভাবে বলতে গেলে সেই অর্থে সাধু সঙ্গ যদি নাও হয়, তাহলেও কথামৃত আমাদের কাছে কি লকডাউন কি আনলকড অবস্থা সব সময় কিন্তু ওই সাধু সঙ্গ করিয়ে দিচ্ছে। কারণ এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই আধুনিক যুগের ভাগবত, এই দুটি অভিন্ন। তাই এই যখন কিনা বাহ্য নানান রকমের বিধিনিষেধ রয়েছে, নানান রকমের নিয়মকানুন রয়েছে, তখনও কথামৃতের মধ্যে দিয়ে অবশ্যই আমরা সাধু সঙ্গ করছি, পরমহংসের সঙ্গ করছি, এবং সেই তাঁর চিন্তা করতে করতে তাঁরই প্রতিশ্রুতি মতো, তাঁরই আশার বাণীর মতো তাঁর সত্তা ভক্তের মধ্যে নেমে আসবে। এই চিন্তাটি নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাইব যে হ্যাঁ, লকডাউন থাকলেও, চারিদিকে লকড ডাউন তালা চাবি থাকলেও সাধু সঙ্গ অব্যাহত আছে এবং থাকুক। শ্রীরামকৃষ্ণ সঙ্গ কথামৃতের মধ্যে দিয়ে অব্যাহত আছে এবং তাঁর কৃপায় অবিরত চলতে থাকুক। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।